শুভ সন্ধ্যা। গুড ইভিনিং। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে পরিষ্কার? সিলভা মেথডের পক্ষ থেকে, সিলভা ইন্ডিয়া, সিলভা বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আজকের মেডিটেশন সেশনে। আজকের যেই টপিকস আমরা নিয়েছি সেটা হলো অ্যাঙ্গার কন্ট্রোল, রাগ। রাগ সবকিছুরই একটা গোড়া আছে। মানুষের যত ইমোশন আছে, সেই ইমোশনের দুটো রুট আছে। সেই দুটো রুটের একটা রুট হচ্ছে রাগ। একটা বাচ্চা যখন পৃথিবীতে জন্মায়, সে জন্মগতভাবে দুটো এক্সপ্রেশন, দুটো ইমোশনকে সে এক্সপ্রেস করতে পারে মানুষের কাছে। একটা হলো ভালোবাসা, আর দ্বিতীয়টা হলো রাগ। তো জন্মগতভাবেই ভালোবাসা এবং রাগের এক্সপ্রেশন দেখানোর কোয়ালিটি মানুষের মধ্যে শৈশব থেকেই বিল্ট ইন করা আছে। তবে রাগকে কন্ট্রোল করতে হবে কেন, আর রাগ কন্ট্রোল করলে, না করলে কি হবে, সেই অ্যাওয়ারনেসটা আমাদের খুব দরকার। চলুন, এটা তো আমরা বুঝে গেলাম যে রাগ এর এই ইমোশনটা শুরু থেকে আমাদের সাথে আছে। আমরা হয় ভালোবাসা এক্সপ্রেস করি, নাহলে আমরা রাগকে এক্সপ্রেস করি ছোটবেলা থেকে। ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে, আর রাগের উৎপত্তি হচ্ছে বিরক্তি। আমরা যখন বিরক্ত হই, প্রথমে আমরা বিরক্ত হই, ইরিটেশন আমাদের মধ্যে তৈরি হয়। সেই ইরিটেশন থেকে আমাদের যে এক্সপ্রেশনটা আসে, সেই এক্সপ্রেশনটার নাম হচ্ছে রাগ। রাগ একটা ইমোশন। রাগ আমাদের কি কি উপহার দেয় সেটা একটু আমরা এখন জানবো। যদি বলি, রাগ আমাদের অসুস্থতা উপহার দেয়, তাহলে প্রশ্ন উঠে রাগ কিভাবে আমাদেরকে অসুস্থতা উপহার দেয়। আমি সেই রাগের কথা বলছি না যেই রাগ নিয়ন্ত্রিত, আমি সেই রাগের কথা বলছি যেই রাগ অনিয়ন্ত্রিত। হুম। একটা রাগ আছে, সেটা প্রয়োজন অনুপাতে তৈরি হয় এবং নিয়ন্ত্রণে থাকে। সেই রাগ আপনার জন্য প্রয়োজন আছে, কিন্তু যেই রাগ আপনার নিয়ন্ত্রণে নাই, যেই রাগ রাগ কোনো কিছু দিয়ে আপনি ট্রিগার হওয়ার কারণে রেগে গেছেন, সেই রাগ বড় মারাত্মক। হুম। এখন রাগ আপনার নিয়ন্ত্রণে আছে, ঠিক আছে, কিন্তু আপনি এই নিয়ন্ত্রিত রাগই কিন্তু যদি বারবার ঘটতে থাকে, তাহলে এটাও আপনার জন্য প্রবলেম। রাগ আপনার নিয়ন্ত্রণে আছে, ঠিক আছে, কিন্তু বারবার ঘটতেছে, তাহলে এটা আপনার জন্য প্রবলেম।
যখন আমাদের, আমি হেলথ নিয়ে কথা বলবো প্রথমে, যখন আমাদের রাগ উঠে, আমাদের ভেতরে রাগ তৈরি হয় এবং সেটা যখন আমরা সাস্টেইন করি, তখন কি কি চেঞ্জেস হয় আমাদের মধ্যে দেখেন। প্রথম যে চেঞ্জেস হয় সেটা হলো আমাদের যে ব্লাড, এটার থিকনেস বেড়ে যায়, মানে ব্লাডের ঘনত্ব বেড়ে যায়। অর্থাৎ ব্লাডের যে অ্যালকালাইন ফর্ম থাকে সেটা আস্তে আস্তে অ্যাসিডিক হতে থাকে। দ্বিতীয় জিনিস তৈরি হয়, রক্তনালীর মধ্যে মধ্যে স্পাজম তৈরি হয়। এতে রক্তনালীতে স্পাজম তৈরি হওয়ার কারণে রক্তনালীগুলো সংকুচিতভাবে কাজ করে, স্ট্রিং ভাবে কাজ করে, ফাংশন করে। তো ব্লাড হয়ে গেল ঘন, আর ব্লাড প্রবাহের রাস্তাটা হয়ে গেল চিকন। যখন আমরা রেগে যাই তখন আমাদের বিভিন্ন গ্ল্যান্ড থেকে স্ট্রেস হরমোন রিলিজ হয়। সেই স্ট্রেস হরমোনগুলো কি করে, সেই স্ট্রেস হরমোনগুলো আমাদের বিভিন্ন মাসেলসে জমে যায়। আর যদি সেটা রিলিজ না হতে পারে তাহলে সে অসুস্থতা তৈরি করে দেয়। যখন মানুষ ধরেন যে প্রচন্ড রেগে আছে, রাগটা তার কন্ট্রোলেই নাই, হুম, তখন লিভার কি করে, এক্সট্রা সুগার ব্লাড স্ট্রিমে ছেড়ে দেয়। মানে সবাই চায় যে বডিটাকে ঠিক করতে, কিন্তু কি করলে ঠিক হবে হবে কি করলে ঠিক হবে এটা বুঝে না। তো সবাই নিজের পক্ষ থেকে তার কাজকর্ম বাড়ায় দেয়, অর্গান সিস্টেম, গ্ল্যান্ড, টিস্যু, সেল। আর এই প্রক্রিয়া চলতে থাকলে একটা সময় রোগ তৈরি হয়ে যায়। তো আমরা যে অটো ইমিউন ডিজিজে ভুগি, সেই অটো ইমিউন ডিজিজগুলোর একটা কজ হচ্ছে রাগ। হুম, এবার যদি বলি, রাগ আপনার সাকসেসকে পুড়িয়ে দেয়, রাগ আপনার লিভিং এর উপর ইফেক্ট ফেলে। কিরকম, আমি প্রায় বলি এই গল্পটা সবার কাছে, আপনাদেরও বলি। একটা গ্রামে এক কৃষক বাস করত। তার পাশের বাড়িতেই একজন ফরেস্ট অফিসার বাস করত। ফরেস্ট অফিসারের বউয়ের গার্ডেনিং এর শখ ছিল, আর কৃষকের বউয়ের হাঁস মুরগি পালার শখ ছিল। তো দেখা যেত প্রায়শই কৃষকের বউয়ের হাঁস মুরগি এরা ওই ফরেস্ট অফিসারের বাগানে ঢুকতো, ঢুকে তাদের ফুল পাত্তি এগুলো নষ্ট করে ফেলতো। একদিন ফরেস্ট অফিসারের বউ কৃষকের বউয়ের উপর খুব রেগে গেল। শুরুয়াত হলো রাগ থেকে, রেগে গেল, রেগে তাকে বকা দিল, থ্রেট করলো যে এবার থেকে যদি তোমার মুরগি আমার বাগানে ঢুকে তারা জবাই করে খেয়ে ফেলবো। আর কৃষকের বউ উত্তর দিল যে তুই যদি আমার মুরগিরে জবাই করস, আমি তোরে জবাই করুম। রাগের মাথায় কে কাকে কি বলতেছে কোনো হুঁশ নাই, রাগের মাথায় বলতেছে তো। যেই বিকাল হলো, কৃষক মাঠের থেকে আসলো, তো কৃষকের বউ কৃষককে বিচার দিল যে আমরা এরকম গরিব দেখে আমাদের এত অসম্মান,
আমাদের তো আর বাগান বাড়ি নাই। তো কি হয়েছে ব্যাপার জানতে চাইলেন। না, সামান্য একটা মুরগি, বেজুবান মুরগি, সে কি কারোর নিয়ন্ত্রণে থাকে? সে তাদের বাগানে ঢুকছে, তো সে আমার হুমকি দিছে এরা জবাই করে খাবে, কত বড় সাহস! তো বউয়ের কান্না দেখে আর সহ্য হয় নাই। তার হাতে দা ছিল, দা নিয়ে বেরিয়ে পড়ল রাগের মাথায়। মাথায় তো রাগ চড়ে গেছে, আমার ওয়াইফ রে এমন কথা বলবে, এত বড় সাহস! আজকে তো দেখে ছাড়বো। এদিকে ফরেস্ট অফিসার বাসায় এসছে, তার ওয়াইফ কাঁদতেছে, কান্না করে বলতেছে, সামান্য একটা কৃষকের ওয়াইফের কাছে আমাকে অপমান হতে হয়, অপদস্থ হতে হয়। তুমি আসলে পুরুষ না, মেরুদণ্ডহীন পুরুষ। দিছে তারে রাগায়। কি হয়েছে আমারে বলো। সে আমারে বলছে, কৃষকের বউ, যে বেশি বাড়াবাড়ি করলে তোর জবাই করে খামো। বললে তার কাছে ছিল বন্দুক, সে বন্দুক নিয়ে বেরিয়ে এসছে, যে আজকে দেখে ছাড়বো ওদের কত বড় সাহস। কৃষকও বেরিয়ে এসছে, ফরেস্ট অফিসার বেরিয়ে এসছে, দুজনের মাথায় প্রচন্ড রাগ। চালাইছে গুলি, কৃষক গেছে মইরা। পুলিশ আইছে, পুলিশ আইসা ফরেস্ট অফিসারে নিয়ে গেছে জেলে। তো রাগের কারণে একজন স্বামী হারাইছে, রাগের কারণে আরেকজন জেলে আছে, দুইজনের সংসারই নষ্ট হয়ে গেল ডিউ টু রাগ। করেন, রাগ করেন। রাগ করলে সবার আগে নিজের দেহের ক্ষতি হবে। রাগ করলে আপনার মনটা খারাপ হবে। রাগ করলে আপনি ইনডিসিশনে ভুগবেন, এংজাইটিতে ভুগবেন। আর রাগ এক্সপ্রেস না করতে পারলে যেই রাগ ভেতরে থেকে যাবে, সেই রাগ আপনাকে ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে। যে রাগ কেমন হওয়া উচিত, কতটুকু রাগ হব, কখন রাগ হব, আর কি কারণে রাগ হব, এই রাগের আউটপুট আমি কি চাই, এত কিছু চিন্তা করে যদি পরিমাপক ধরে রাগ হন, তাহলে রাগ আপনার জন্য ভালো। কিন্তু আমরা যেই রাগ হই, এই রাগ তো ভালো জিনিস না। আজকে পৃথিবীতে 80% মানুষ এই রাগের উপর ভিত্তি করে জীবনযাপন করতেছে। রাগের মাথায় এসে যে কত এমন এমন বিবেকহীন কাজ করতেছে, পরে সে নিজেই পস্তাইতেছে। কিন্তু পস্তাইলে লাভ কি? স্টুডেন্টদের যদি রাগ হয়, তাহলে কি হতে পারে? ধরেন, স্টুডেন্ট পরীক্ষা দিতে গেল। এখন যেই পরীক্ষক, সে স্টুডেন্টকে সোজা হয়ে বসতে বলছে, তার অভ্যাস হলো বাঁকা হয়ে বসা, বারবার তাকে নিষেধ করতেছে। তো সে তো রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। স্টুডেন্ট পরীক্ষার 5 মিনিট শেষ হওয়া বাকি, তার মাথায় রাগ উঠে গেছে যে টিচার আমাকে ঠিকমতো পরীক্ষাটা দিতেই দিল না, তো দিল পেপার ছিঁড়া বলে রাগের মাথায়, দিয়ে বেরিয়ে গেল হলরুম থেকে। সেই 5 মিনিট রাগ নিয়ন্ত্রণ করতে না পারা তার জীবনের একটা বছর কেড়ে নিল। এখন তাহলে আমরা জানলাম যে রাগ কিভাবে আমাদের সফলতাকে আটকায় দেয়, রাগ কিভাবে
আমাদের সুস্থতা কেড়ে নেয়, আর রাগ কিভাবে আমাদের জীবনযাপনের জন্য বাধা তৈরি করে। হুম। তো শুরু করেছিলাম যে মানুষের ইনার লেভেলে দুটো এক্সপ্রেশন কোয়ালিটি আছে, একটা হচ্ছে লাভ আর একটা হচ্ছে অ্যাঙ্গার। হয় সে ভালোবাসা এক্সপ্রেস করে শৈশব থেকেই, আর নতুবা সে রাগ এক্সপ্রেস করে। হুম। তো এই রাগ যদি মাত্রা অতিরিক্ত হতে থাকে, বারবার হতে থাকে, এটা যদি আপনার লাইফের ইস্যু হয়ে থাকে, তাহলে এটা নিয়ন্ত্রণ করা আপনার জন্য খুবই জরুরি একটা বিষয়। হুম। প্রশ্ন হলো যে রাগ কি? তা আপনি বলবেন যে রাগ হচ্ছে একটা ইমোশন। বলে রাগ শুধু ইমোশন না, রাগ হচ্ছে একটা ইমোশনের ফোর্স, যেই ফোর্স আপনাকে দিয়ে এমন কিছু করায় যেটা আপনি সুস্থ মস্তিষ্কে করতেন না। রাগ হচ্ছে একটা ইমোশনাল ফোর্স। রাগ কোনো ফিজিক্যাল ইস্যু না, যে আপনি কাউকে বললেন এই তুমি রাগ হয়েও না, সে এক্সপ্রেশন বন্ধ করে দিল, রাগ বন্ধ হয়নি, রাগ তার ভেতরে চলতেছে। এই রাগ ভেতরে চলতেছে, শো করতে পারতেছি না, এটা বড় খারাপ জিনিস। এবং যারা বদরাগী মানুষ, তাদের থেকে এরা আরো খতরনাক। মানে যারা এক্সপ্রেস করে, যারা এক্সপ্রেস করতে পারে না, তারা আরো খতরনাক। স্টুডেন্টের যদি রাগ হয়, পড়াশোনা পরীক্ষার উপর এর ইফেক্ট আসে। বিজনেসম্যানের যদি রাগ হয়, তার বিজনেসে ইফেক্ট আসে। সেলসম্যানের যদি রাগ হয়, সে সেলসম্যান হতেই পারবে না। হাউস ওয়াইফের যদি রাগ হয়, সে সঠিকভাবে বাচ্চা মানুষ করতে পারবে না। এখন রাগ যে আমাদের একটা ফোর্স, ইমোশনাল ফোর্স, এটা তৈরি হয় কিভাবে? এই রাগ যে একটা ইমোশনাল ফোর্স, এটা তৈরি হয় কোনো একটা ট্রিগার লাগে এটাকে তৈরি করার জন্য। সেটা মানুষ হতে পারে, সেটা ঘটনা হতে পারে, সেটা কোনো ইস্যু হতে পারে, কোনো বিষয় হতে পারে। যেমন আপনাকে কেউ কিছু বললো, আপনি রেগে গেলেন, এর মানে তার কথা আপনাকে ট্রিগার করলো রেগে যাওয়ার জন্য। একটু লক্ষ্য করার বিষয়, যখন কেউ কিছু বললে, কেউ কিছু করলে, কেউ কিছু দেখালে আপনার রাগ উঠে, এর মানেই হচ্ছে যে আপনি সেই ট্রিগারের নিয়ন্ত্রণে চলে গেছেন, আপনি আপনার নিয়ন্ত্রণে নাই। বলছিলাম রাগ কিছু মাত্রা পর্যন্ত ভালো, যদি সেটা আপনার নিয়ন্ত্রণে থাকে। মানে কেউ আপনাকে ট্রিগার করতেছে না, আপনি নিজেই নিজের ট্রিগার তৈরি করে রাগ হচ্ছেন। ধরেন আপনার স্টাফ কাজ করতেছে না, আপনি ডিসাইড করছেন এখন আমি রাগ হব। ও কাজ করছে না, এটাকে আমি ট্রিগার বানিয়ে এখন রাগ হব, এমন রাগ হবো যাতে ও কাজ করে। তা আপনি তার সামনে গেলেন, রাগ দেখালেন, কাজ সে করলো, সেই রাগ আপনার সাকসেস এনে দিল, কারণ সেই রাগের ট্রিগারটা আপনার কাছে ছিল। আর যখন ট্রিগার অন্য দিক থেকে আসতেছে, তখন আপনি আর নিজের নিয়ন্ত্রণে নাই। ট্রিগার যত টিউন করতে থাকবে, এটা রাগ তত বাড়তে থাকবে। অনেক সময় আপনি দেখবেন যে কোনো একটা মানুষ তার রোগ তৈরি হওয়ার বা অসুস্থ হওয়ার 2-4 মাস আগের থেকে তার মধ্যে রাগের একটা প্যাটার্ন দেখবেন। তার ভেতরে
ইরিটেশন বেড়ে যাবে, তার রাগের প্যাটার্ন তৈরি হবে। হুম, সেই প্যাটার্ন দেখলে বুঝতে পারবেন যে এই মানুষটা তো আগে এরকম রেগে যেত না, এখন রেগে যাচ্ছে। তার এই প্যাটার্ন বলতেছে যে তার মধ্যে রোগ তৈরি হচ্ছে। হুম, সেই রোগের লক্ষণগুলো তাকে ট্রিগার করতেছে। সেই রোগ তৈরি হওয়ার কারণে তার নিউরোকেমিক্যালস গুলো চেঞ্জ হচ্ছে। হুম, এটা মায়েদের বেলা খুব বেশি লক্ষ্য করা যায়। হুম, তাহলে আমরা এখন বুঝলাম যে রাগ। আচ্ছা, রাগের জন্য, রাগের কারণে আমাদের ভেতরে কি কি ধরনের পার্সোনালিটি ডেভেলপ করে? আমি কিছু উদাহরণ দিই আপনাকে। যাদের কোনো কিছু ট্রিগার এর কারণে তারা রেগে যায়, তাদের মধ্যে একটা পার্সোনালিটি হলো, সেটাকে বলে ভিকটিম পার্সোনালিটি। দেখবেন কেউ কাউকে কিছু বললেই সে সেটাকে নিজের ভেতরে নিয়ে নেবে, না যে আমাকে বলছে, ওকে বলছে কিন্তু আমাকে উদ্দেশ্য করে বলছে। ঠিক আছে, ওকে, সে সব জায়গায় নিজেকে ভিকটিম মনে করে। এই পার্সোনালিটি ডেভেলপ করে। আবার দেখবেন যে তার সেলফ স্টিম লো হয়ে যায়। হুম, আরেকটা দেখবেন অ্যাগ্রেসর পার্সোনালিটি। সে কিছু হলেই রেগে যায়, ওভার রিয়াক্ট করে। হুম, যেমন সে সবকিছুর মধ্যে কনফ্লিক্ট দেখে। যেমন এমন হতে পারে যে আপনাকে কেউ বলল যে আপনার এই ওয়াশকোটটা মানায় নেই আপনাকে। তো আপনার মাথায় ঘুরতে থাকলো, আসলেই তাই নাকি? সত্যিই তো আমাকে মানায় নাই তো, আমি এটা কেন পড়লাম? এত ভালো ভালো জিনিস থাকতে এটা পড়লাম কেন? হুম, এই যে তার মধ্যে একটা পার্সোনালিটি ডিসঅর্ডার চলবে, কনফ্লিক্ট চলবে ভেতরে, এটা একটা লক্ষণ। হুম, তো এই ভিকটিম পার্সোনালিটি, অ্যাগ্রেসর পার্সোনালিটি, এই পার্সোনালিটি গুলো কিরকম জানেন? এদের রাগটা ভেতরে থাকে। হুম, এটা এটা যে তারা এক্সপ্রেস করবে, এটা করে না, কম করে। হুম, আরেকটা হচ্ছে হাই টেম্পার পার্সোনালিটি। হাই টেম্পার মানে, হ্যাঁ, কোথাও কিছু হয়েছে, ধরেন বিষয়টা যদি এরকম হয় যে আপনি বাজারে গেছেন, ভাই বাজারে তো ভিড় থাকবেই, এখন কেউ আপনারে ধাক্কা দিছে, এখন আপনি তার কলার ধরে বসছেন যে তুমি ইচ্ছা করে ধাক্কা দিছো। সে সরি বলছে, তারপর হচ্ছে না, দুটো চারটে 10টা কথা শোনাই দেওয়া লাগবো। হুম, ঠিক আছে, তো এরা কি করে? রাগের কারণে এরা সবসময় তাদের মাইন্ডটা রিয়াক্টিভ মোডে চলে যায়। ঠিক আছে। হুম, এই রিয়াকশন কি জিনিস, অ্যাকশন কি জিনিস, এটা আমাদের জানতে হবে। রাগ নিয়ন্ত্রণ করতে গেলে এটা খুব ভালোভাবে রপ্ত করতে হবে যে অ্যাকশন কি জিনিস আর রিয়াকশন কি জিনিস। অ্যাকশন হচ্ছে
যে আপনি নিজে চিন্তা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন এটা করবেন, এটা আপনি করছেন। আর রিয়াকশন হচ্ছে কোন একটা ঘটনা কেউ ঘটাই দিল, আপনি সেই ঘটনার অ্যাকর্ডিং রেসপন্স করতেছেন। হুম, হুম। যেমন আপনি বাজারে গেছেন, আপনার মোটর সাইকেলটা আপনি রেখেছেন পার্কিং জোনে, কেউ সে ব্যাকলাইটটা ভেঙে দিয়েছে, তা আপনার তো রাগ উঠবেই, আপনি রাগ হয়েছেন। যে ভাঙছে তাকে আপনি দেখেন নাই, কিন্তু কেউ বলছে যে তোমার ওটাও ভাঙছে, এখন তো তার উপর আপনি প্রচন্ড ক্ষেপছেন। 10 মিনিট খুব তাকে ঝাড়ছেন, এটা ওটা বলছেন, খুব মনের ক্ষোভ মিটাই নিছেন। সে চুপ করে শুনছে। তারপর সে বলছে, ভাই আপনার ক্ষতি কয় টাকার হয়েছে? বলে 500 টাকার ক্ষতি হয়েছে। বলে, ভাই 500 টাকার ক্ষতির জন্য আপনি 15 মিনিট এই চিৎকার চেঁচামেচি করলেন? এই নেন ভাই 500 টাকা। সে এতক্ষণ চুপ করে শুনতেছিল। এখানে দুইজন ছিল, একজন ছিল রিয়াক্টিভ, আরেকজন ছিল অ্যাক্টিভ। যারা যার মোটর সাইকেলের হেডলাইটটা ভাঙলো সে ছিল রিয়াক্টিভ মোডে, ওটা ভাঙছে, ওটা তাকে ট্রিগার করছে, সে 15 মিনিট ঝগড়া করছে। আর যে ভুল করে ভাঙছে সে ছিল অ্যাক্টিভ, সে অ্যাকশন মোডে ছিল। ও এত কিছু বলছে, ও কিন্তু কোনো উত্তর দেয় না, ও অপেক্ষায় আছে যে বলুক না, বলুক না, বলুক না, বলুক না, কত বলবে বলুক, ওর মুখ দিয়ে বলতেছে আমার কি। যখন সে বলে টায়ার্ড হয়ে গেছে 15 মিনিট, বলছে ভাই ব্যাকলাইটের দাম কত? বলে 500 টাকা। 500 টাকা। তো সে কি করছে? সে চাইছে অ্যাকশনটা করতে, সে ভুল করে ভাঙছে, 500 টাকা ওটা দাম, ওটা দিয়ে দিছে, মিস। তো রাগ হচ্ছে একটা ফোর্স, একটা ইমোশনাল ফোর্স। ওটা যদি কন্ট্রোল না করেন, ভেতরে রাখেন, তাহলে আপনার তো দেহর 12টা বাজিয়ে 13টা করে দেবে। শুধু দুটো ফাংশন বললাম, কি মারাত্মক ফাংশন! আপনার ব্লাডের অ্যালকানাইল থেকে অ্যাসিডিকের দিকে নিয়ে যাবে, আর যত অ্যাসিডিকের দিকে যাবে ব্লাডের থিকনেস বেড়ে যাবে, আর আপনার আর্টারি এবং ভেনগুলো কি হবে? বলে সংকুচিত থাকবে, মানে তার নর্মালের থেকে চিকন থাকবে। এখন রক্তনালী গেল চিকন হয়ে, আর ব্লাডের থিকনেসও বেড়ে গেল, আপনি পড়লেন না ঝামেলায়? তো রাগ আমাদেরকে কন্ট্রোল করতে হবে। হুম। রাগ আমাদের, রাগ কি, রাগের কারণে কি ক্ষতি হয় আমি বলে দিয়েছি। রাগ কি এটা জেনে গেছেন, কিভাবে রাগ তৈরি হয় এটাও বুঝে গেছেন, যে রাগ তৈরি হয় কিভাবে। রাগ তৈরি হওয়ার জন্য একটা ট্রিগার লাগে, ব্রেনে সেই ট্রিগারটা থাকলেই রাগ তৈরি হয়। ঠিক আছে? আর যখন রাগ তৈরি হয়, আপনি যখন রাগের এক্সপ্রেশন করেন, হ্যাঁ,
রাগ রাগ অনুপাতে আপনি আচরণ করেন, তখন আপনি অ্যাকশন করতে পারেন না, আপনি তখন ম্যাক্সিমাম সময় রিয়াকশন করেন। হুম। তো রাগ কি জিনিস, কবে থেকে মানুষের মধ্যে রাগ তৈরি হওয়া শুরু হয়েছে সেটাও আপনাদেরকে বলেছি। যে মানুষ যখন জন্মেছে তখন তার মধ্যে দুটো ফোর্স ছিল, তার তার নিজেকে এক্সপ্রেস করার জন্য। একটা হচ্ছে লাভ আর একটা হচ্ছে অ্যাঙ্গার। একটা ভালোবাসা আর একটা রাগ। হুম। এখন তো রাগ যখন আমাদের তৈরি হয়, তখন আমাদের এই যে তিন চারটে পার্সোনালিটি ডেভেলপ করে ভেতরে। একটা হলো ভিকটিম মেন্টালিটি, ভিকটিম পার্সোনালিটি, অ্যাগ্রেসর পার্সোনালিটি, আর হলো হাই রিয়াক্টিভ পার্সোনালিটি, যে যেটাই হবে রিয়াকশন করতে হবে। হুম। রাগ দিয়ে আপনার কাজ কিছুটা হয়ে যাবে, কিন্তু রাগ দিয়ে কখনো আপনি সফলতা তৈরি করতে পারবেন না। রাগ দিয়ে মানুষকে দিয়ে কাজ করাইতে পারবেন, কারোর উপর রাগ হয়ে তার থেকে ভালোবাসা কখনো নিতে পারবেন না। হুম। তাহলে আমাদের কি করতে হবে, বলে আমাদের রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। সিলভা মেথডের 32 ঘন্টার যে সেলফ ম্যানেজমেন্ট কোর্স, সেলফ এম্পাওয়ারমেন্ট কোর্স, মাইন্ড কন্ট্রোলিং কোর্স, এই কোর্স যদি কেউ একবার করে ফেলেন আর এটাকে ডেলি যদি 15 মিনিট চর্চা করেন, তো তার তার জিন্দেগিতে স্ট্রেস, রাগ এগুলো কোনো কিছু থাকবে না। হুম, ঠিক আছে। সিলভা মেথড আপনাকে স্টেপ বাই স্টেপ মাইন্ড কন্ট্রোল শেখাবে। ঠিক আছে। এখন প্রশ্ন উঠলো যে আমি যদি কোর্স করি তাহলে কি রাগ নিয়ন্ত্রণ করতে পারবো, বলে না। আপনি কোর্স করলে রাগ নিয়ন্ত্রণ হবে না, কিন্তু আপনি যদি কোর্সে যেটা শিখলেন সেটাকে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে থাকেন, তাহলে রাগ কেন, এর থেকে বড় বড় জিনিস আপনি নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন। হুম, ঠিক আছে। আপনি যদি জীবনে বেনিফিটেড হতে চান, তো কখনো রিয়াকশন করবেন না, রিয়াক্টিভ হবেন না, অ্যাকশন করবেন, অ্যাক্টিভ হবেন। রিয়াকশন হচ্ছে বাহির থেকে কেউ ট্রিগার করে আপনাকে দিয়ে একটা অ্যাকশন করাচ্ছে। কেউ আপনাকে চারটে গালি দিল যাতে আপনি একটা গালি দেন। কেউ আপনাকে ইনসাল্ট করলো 3 বার, আপনি যাতে তাকে একবার ইনসাল্ট করেন। এটার নাম হচ্ছে রিয়াকশন। অ্যাকশন কি জিনিস, বলে ও রাগ হবে, আমি ওর জন্য দোয়া করব। এটা হচ্ছে অ্যাকশন। কেন দোয়া করবো তুমি, এটা আমার চয়েস। রাগ হওয়াটা ওর চয়েস, ও রাগ হয়েছে। দোয়া করাটা আমার চয়েস, আমি দোয়া করছি। আপনার ভেতরে যদি রাগ তৈরি হয় তাহলে আপনি কি করবেন, তাহলে আপনাকে সিলভা মেথড শিখাচ্ছে যে কিভাবে রিপ্লেস করতে হয়। হুম, ঠিক আছে। কি দিয়ে কি রিপ্লেস করবেন, মানুষের মধ্যে দুটো ইমোশনের কোয়ালিটি আছে, একটা হচ্ছে প্লেজার আর একটা হচ্ছে অ্যাঙ্গার। তো আপনি যদি অ্যাঙ্গারকে প্লেজারে কনভার্ট করেন, রিপ্লেস করেন, প্লেজার দিয়ে যদি অ্যাঙ্গারকে রিপ্লেস করেন, তাহলেই আপনার রাগ নিয়ন্ত্রণে থাকবে। ঠিক আছে। তো আমি আপনাদেরকে একটা টেকনিক করাবো আজকে, যে আপনি কিভাবে হুম অ্যাঙ্গার অ্যাঙ্গারকে আপনার অ্যাঙ্গারকে প্লেজারে কনভার্ট করবেন।
ঠিক আছে, সবাইকে বলবো যে আপনি একটা কাগজ এবং কলম নেন। কোন বিষয়ের উপর আপনার রাগ হয়, কি কি আপনাকে রাগের জন্য ট্রিগার করে, ওটাকে লেখেন। যে আমার ছেলে এরকম করলে আমার রাগ হয়, লেখেন। আমার মেয়েটা এরকম আচরণ করলে আমার রাগ হয়, আমার হাজবেন্ড এই কথা বললে আমার রাগ হয়, আমার ওয়ার্কার এরকম করলে আমার রাগ হয়, ওটাকে লেখেন। লিখে আবার প্রশ্ন করেন, ঠিক আছে এটা হলে আমি যদি রাগ হই, রাগ হলে বেনিফিটটা কি আসে? আমি যদি রেগে যাই তাহলে বেনিফিট কি হবে? আমার ছেলের প্রতি যদি আমি রেগে যাই, তাহলে কি তার সাথে রিলেশনশিপটা আমার ভালো থাকবে? বলে না। তাহলে রাগ কেন হবো? তাহলে আমি কি চাই? তাহলে আমি চাই যে ও এরকম না বলুক। বলে না, এটা হবে না, তো এটা তো ওর মুখ, ওর মুখ তো আপনি আটকাইতে পারেন না। আপনাকে বলতে হবে ও এরকম করবে, এরকম বলবে, কিন্তু আমি উইদিন কন্ট্রোলে থাকবো। ঠিক আছে, তো আপনি লিখবেন যে ওকে বদলানো আমার লাগবে না, আমি যে ট্রিগার হই আমি এটাকে চেঞ্জ করতে চাই। ও যেটা বলবে ওটা আমাকে ট্রিগার করবে না, ওটা আমাকে ট্রিগার করবে কিসের জন্য? প্লেজারের জন্য। ঠিক আছে? হুম। আমি আপনাদেরকে একটু বুঝাই। কলমটা দাও তো, এই কলমটা দাও ওখান থেকে একটা। দেখেন, একটা কলম। হুম। কলমের এই মাথা হচ্ছে অ্যাঙ্গার, আর এই মাথা হচ্ছে প্লেজার। কোনো কিছু এখান থেকে ট্রিগার করতেছে তো অ্যাঙ্গার উঠতেছে, আবার দেখবেন কোনো কিছু এমন আছে সে ট্রিগার করতেছে তো আপনার প্লেজার বাড়তেছে। ঠিক আছে, যেমন উদাহরণ হতে পারে যে কেউ যদি আপনার পছন্দের কিছু আপনাকে দেয় তো আপনার প্লেজার, আর কেউ যদি আপনার পছন্দের জিনিসটা নষ্ট করে দেয় তাহলে আপনার পেইন, অ্যাঙ্গার। কেউ যদি আপনাকে এনে উপার্জন করে টাকা দেয় তাহলে প্লেজার, আর কেউ যদি আপনার উপার্জিত টাকা নিজে নষ্ট করে দেয় তাহলে পেইন, অ্যাঙ্গার। এই অ্যাঙ্গার আর প্লেজার দুটো একটা স্কেলের দুটো দিক, অন্য কিছুই না। যদি আপনি এই জোনে থাকতেন, মিড পয়েন্টে থাকতেন, তাহলে আপনার প্লেজারও থাকতো না, অ্যাঙ্গারও থাকতো না। ঠিক আছে। হুম। আপনি যদি সেলফ ট্রিগারে কোনো অ্যাঙ্গার আনেন, সেটা খারাপ না, সেটা ক্ষতিকারক না, সেটা তো কারণে করতেছেন আপনি। ধরেন আপনি একটা মেয়ে মানুষ, রেস্টুরেন্টে খেতে গেছেন, কেউ আপনাকে টিজ করতেছে, তা আপনি অ্যাংরি হইছেন, রাগ হইছেন ইচ্ছা করে, যাতে আপনাকে কেউ টিটকারি না মারে, টিটকারি বন্ধ হয়ে গেছে। তো এই রাগ তো ভালো।
নাহলে তো আপনাকে পেয়ে বসবে। হুম, সেই রাগের কথা বলছি না, যেটা ট্রিগার আপনি নিজে তৈরি করতেছেন। সেই রাগটা হচ্ছে বিপজ্জনক, যেটা অন্য কেউ ট্রিগার করে আপনার রাগ বাড়াইতেছে। ঠিক আছে? আর মাইন্ড কাজ করবে কিভাবে? রিপ্লেসমেন্টের উপর মাইন্ড কাজ করবে। হুম। তো আপনার যেই ট্রিগার গুলো আপনাকে রাগ উঠায়, সেই ট্রিগার গুলোকে আপনার লিখতে হবে। ঠিক আছে? লেখার পর সেই ইমেজ কি, ট্রিগার তো একটা ইমেজ দিয়ে তৈরি হয়, সেই ইমেজটা কি, সেই ইমেজটাকে আপনাকে আনতে হবে। ঠিক আছে? হ্যাঁ। এবার আপনি লেখাটাকে চেঞ্জ করবেন, যে আপনি কি প্লেজার চান। এই যে আপনাকে ট্রিগার করতেছে বাহির থেকে রাগ হওয়ার জন্য, আপনি এই ট্রিগারটাকে কিভাবে প্লেজারে কনভার্ট করতে, কোন প্লেজার চান আপনি? যেমন, ও আমার জিনিসটা নষ্ট করে দিছে, এই জন্য আমি রাগ হইছি। আমি বলবো, ও আমার জিনিসটা নষ্ট করছে, আমি শিক্ষা পাইছি, ওকে আর কোনোদিন এই ধরনের জিনিস দেওয়া যাবে না। আমি এখন তো ট্রিগার হইনি, আমি ট্রিগারকে এখন কন্ট্রোল করে ফেলছি। ও আমার টাকা মেরে দিয়েছে, আমি প্রচন্ড রাগ হয়ে গেছি। হলো, ও আমার টাকা মেরে দিয়েছে, আমি শিক্ষা পাইছি, আর কোনোদিন কাউকে এইভাবে টাকাটা দেওয়া যাবে না। ঠিক আছে? এখন ওর ওর থেকে টাকাটা আদায় করার জন্য আমি আমার মতন করে রাগ দেখাবো। ওকে, ট্রিগার চেঞ্জ হয়ে গেছে আপনার। রাগ হতে তো নিষেধ নাই, কিন্তু রাগের যদি ট্রিগার আমি বানাই, রাগ যদি আমার কন্ট্রোলে থাকে, তাহলে তো রাগ আমি কাজে লাগাইতে পারি। এটা একটা ফোর্স। এখন যেগুলো আপনাকে ট্রিগার করে, তার নিজের একটা ট্রিগার আপনি তৈরি করেন। ঠিক আছে? যদি এই এইরকম কথা আমাকে ট্রিগার করে রাগ হওয়ার জন্য, তখন আমি মেন্টালি এই ট্রিগারটাকে অ্যাক্টিভেট করব। করলে আমার রাগটা প্লেজারে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? হুম। এইভাবে আপনাকে আপনার রাগটা ম্যানেজমেন্ট করতে হবে, রুট লেভেল থেকে। ঠিক আছে? তখন আপনি আপনার রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ঠিক আছে? আমি আপনাকে দুটো শর্ট ফরম্যাট টেকনিক শিখাই দিচ্ছি। ঠিক আছে? একটা হলো যে ইমেজ রিপ্লেসমেন্ট টেকনিক শিখাবো, আরেকটা হলো যে হাতের আঙ্গুলের একটা ট্রিগারিং টেকনিক আপনাকে শেখাবো। ঠিক আছে? ওকে। এখন কোন একটা ঘটনা আপনি মাইন্ডের মধ্যে আনেন তো, যে এই ঘটনা আপনার রাগটা উঠায় দেয়। যেরকম, আমি এরকম মানুষদেরকে চিনি, যে কেউ যদি এসে তার কাছে মিথ্যে কথা বলে, সে রেগে যায়। ঠিক আছে? সে যখন জানে মিথ্যে বলেছে, রেগে যায়। অথচ সে যদি সত্য বলতো, সে তাকে পানিশমেন্ট দিত না। কিন্তু যে মিথ্যে বলেছে, সে তো ভয়ে বলেছে। তা আপনি কি করবেন বলে, এই ট্রিগারটা আপনি কাজে লাগাবেন, যেটা এখন আপনাকে করাবো। হুম। এই দেখেন, আমাদের দুটো আঙ্গুল আছে, আছে না? এটার মধ্যে চাপ দেন তো, চাপ। ঠিক আছে? এটার নাম দেন রাগ হওয়া অবস্থা।
আর চাপটা আস্তে আস্তে ছাড়েন তো। এটা হচ্ছে প্লেজার, চাপ ছেড়ে দিয়েছেন। এটা হচ্ছে রাগ, এটা হচ্ছে প্লেজার। এটা হচ্ছে রাগ, এটা হচ্ছে প্লেজার। ওকে, আপনি মাইন্ডের মধ্যে এরকম ট্রিগার ক্রিয়েট করেন। তো যখন রাগ উঠবে, এটা আপনি 30 ডেজ করবেন। রাগ উঠবে, রোজ রাত্রে ঘুমানোর সময় বলবেন। ঠিক আছে, এর সাথে আপনি একটা ইমেজ ক্রিয়েট করবেন, যে কোনো একটা ইমেজ। আপনি দেখবেন যে একটা ইমেজ যেটা আপনাকে রাগ তৈরি করার জন্য কাজ করে, আরেকটা ইমেজ আছে যেটা আপনাকে প্লেজার দেয়, প্লেজারের ফিলিং দেয়। তা আপনি কি করবেন, যখনই এটাকে ছাড়বেন, প্লেজারের ইমেজটাকে আপনি মেন্টাল স্ক্রিনে দেখবেন। বুঝছো? আর পুরো বিজ্ঞানটা শেখার জন্য আপনাকে সিলভা মেথডের কোর্স করতে হবে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি কোনো কিছু দিয়ে কোনো কিছু নিবেন না, ওটার ইফেক্টিভনেস অনেক পাওয়ারফুল হবে। আমরা আপনাদেরকে এই সেশনগুলো দিচ্ছি কেন? উদ্দেশ্য হলো যে আপনি এটাকে ব্যবহার করে যাতে বেনিফিটেড হন। আর বেনিফিটেড হলে আপনি যেন সিলভাকে বেনিফিটেড করেন। আপনি বেনিফিট পেলেন, আপনার দ্বারা সিলভা বেনিফিটেড হলো না, তা তো কাজ হলো না, তাহলে এটা লাস্টিং করবে না। ঠিক আছে, আপনি বেনিফিটেড হবেন, আপনার দ্বারা সিলভা বেনিফিট হবে। সিলভা বেনিফিটেড কি? সিলভার বেনিফিট হচ্ছে যে সিলভার এডুকেশনটা আপনি নিবেন যেভাবে নিতে চান। লাইফে একবার কোর্স করলে সারা জীবনটাকে রিপিট করা যায়, কোর্স ফি কখনো দিতে হয় না। ঠিক আছে? হুম। খুব নমিনাল চার্জ, যেই জিনিস আপনি শিখবেন সেই তুলনায় এর ফিজ একদম কম। ঠিক আছে, এখন আপনার সুযোগ হচ্ছে না, আপনার যখনই সুযোগ হবে ইন্টেনশন করেন যে আপনি কোর্সটা করে ফেলবেন। এখন তো রেগুলার আমি ফিজিক্যাল কোর্স করাচ্ছি, আর অনলাইনে কোর্স তো পুরো টিম আমাদের করতেছে। ঠিক আছে, আপনাকে যেখানে সুযোগ হয় একবার কোর্স করে ফেলেন। ঠিক আছে, আপনার যদি কোনো সময়ই আপনার কাছে না থাকে, তাহলে অডিও রেকর্ডিং পাওয়া যায় কোর্স সিলভা হেডকোয়ার্টারের কাছে, সেটা পারচেস করে আপনি করতে পারেন। হুম। তো আপনি আপনার রাগের ইমেজ আপনি জানেন, সেটাকে একবার দেখেন, আর আপনি একটা প্লেজারের ইমেজ বানান। হতে পারে সেটা একটা সিনারিও, হতে পারে আপনার পাস্টের একটা মেমোরি, হতে পারে কোনো ভালো লাগার মানুষ, এমন মানুষ বলে আমার বাবাটা এমন ছিলেন, ওনার চেহারা দেখলেই মন ভালো হয়ে যেত। ঠিক আছে, যেরকম আপনার কাছে রাগের ইমেজ আছে, সেরকম প্লেজারের ইমেজও আছে। আপনি এই আঙ্গুলের মুভমেন্টের সাথে সাথে ইমেজটাকে শুধু চেঞ্জ করে দেবেন। এটাই হচ্ছে আপনার কাজ। এটাকে 1 মাস প্র্যাকটিস করবেন। এটা মেন্টাল প্রসেস, যখন করে ফেলবেন দেখবেন যে আপনার রাগ আপনার নিয়ন্ত্রণে চলে এসছে। ওকে, তো সবাই রেডি হন, আমি আপনাদেরকে এই প্রোগ্রামিংটা করাবো, আলফা লেভেলে নিয়ে গিয়ে করাবো। সবাই ঘাড় মেরুদণ্ড সোজা করে বসুন, হাত হাঁটুর উপরে দিয়ে বসুন, স্ট্রেট তাকান। ধীরে ধীরে চোখ বন্ধ করুন। বন্ধ অবস্থায় আপনার দেহের পুরো ওজনটাকে আপনি সেই চেয়ারের উপর ছেড়ে দিন। এবার আপনি গভীর করে একটি নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 3 কে মনের চোখে দেখুন এবং মনে মনে 3 বার উচ্চারণ করুন, 3,
3, 3। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 2 কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন 2, 2, 2। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 1 কে মনের চোখে দেখুন এবং মনে মনে বলুন 1, 1, 1। আপনি এখন লেভেল 1-এ। এটা হচ্ছে বেসিক প্লেন লেভেল। যে কোনো পজিটিভ কাজ করার জন্য আপনি এই লেভেলকে এখন ব্যবহার করা শিখছেন। আপনাকে মনের আরো গভীর, আরো স্বাস্থ্যকর অবস্থানে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমি এখন 10 থেকে 1 নিচের দিকে সংখ্যা গুনতে যাচ্ছি। প্রতিটি সংখ্যা গণনার সাথে সাথে আপনি নিজে নিজে অনুভব করবেন আপনি মনের গভীর স্তরের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আপনি মনের এক গভীর ও স্বাস্থ্যকর লেভেলে পৌঁছে যাবেন। 10, 9, feel going deeper, 8, 7, 6, deeper and deeper, 5, 4, 3, deeper and deeper, 2, 1. You are now at a deeper, a healthier level of mind, deeper than before. আপনি শুধুমাত্র চোখের পাতা দুটোকে রিল্যাক্স করেই মনের অনেক গভীরে যেতে পারেন। আপনার চোখের পাতা দুটোকে এখন রিল্যাক্স করে দিন। অনুভব করুন চোখের পাতায় কেমন আরাম লাগছে। এই আরামের অনুভূতিকে আপনি শরীরের ভেতর দিয়ে নিচের দিকে প্রবাহিত করে দিন, একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত। এটি গভীরভাবে রিল্যাক্সেশনের এক চমৎকার অনুভূতি, যা আপনার জন্য এক প্রশান্তিময় এবং স্বাস্থ্যকর অবস্থান। আমি এখন 1 থেকে 3 কাউন্ট করলেই আপনি মনে মনে আপনার কোনো একটা ভালো লাগার জায়গায় চলে যাবেন, যেখানে গেলে মন ভালো হয়ে যায়। 1, 2, 3। আপনার সেই ভালো লাগার জায়গায় আপনি চলে যান। আমার পরবর্তী আওয়াজ শোনা পর্যন্ত সেখানে রিল্যাক্স করতে থাকুন। রিল্যাক্স, রিল্যাক্স। টেক এ ডিপ ব্রেথ। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন, প্রশান্তি অনুভব করুন। আপনি মনে মনে আমার সাথে সাথে নিজেকে বলুন, বলুন, আমার এই ক্রমবর্ধমান মানসিক ক্ষমতা
মানব কল্যাণে ব্যবহারের জন্য প্রতিদিন প্রতিভাবে আমি ভালোর থেকেও ভালো হয়ে যাচ্ছি। পজিটিভ চিন্তা ভাবনা ও কল্পনা, পজিটিভ পরামর্শ ও পরিবেশ আমার জন্য কল্যাণ বয়ে আনে, আমার ইচ্ছে অনুযায়ী সুযোগ সুবিধা তৈরি করে দেয়। এবার বলুন, মনের এই লেভেলে বা অন্য যে কোনো লেভেলে, এমনকি বাহ্যিক সচেতনতার লেভেলেও আমার সকল ইন্দ্রিয় সমূহের উপর আমি নিজের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব আমি ধরে রাখতে পারি। এটা যথার্থই তাই। এবার বলুন, আমি আমার প্রতিটি ইমোশনকে আমার নিয়ন্ত্রণে রেখে কাজে লাগাতে সক্ষম। এবার আপনি আপনার মেন্টাল স্ক্রিন মনের পর্দায় দেখুন। আপনার মনের পর্দা আপনার চোখের পাতার বাহিরে 6 ফিট দূরে আছে, দৃষ্টিপথের একটু উপরে। সেখানে দেখুন যে এমন একটা ঘটনা যেটা আপনার রাগ উঠিয়ে দেওয়ার জন্য কাজ করে, সেটাকে দেখুন। আর আপনার যে কোনো হাতে দুটো আঙ্গুলকে চাপ দিয়ে ধরুন, আর নিজেকে বলুন যে আমি এখন আমার এই অ্যাঙ্গারকে আমার ফিলিংস এর মধ্যে নিয়েছি, আমি এখন এটাকে পরিবর্তন করব। আপনি দেখুন যে আঙ্গুল যত ধীরে ধীরে ছাড়তেছেন, লুজ করতেছেন, সেই ছবিটা হেজি হয়ে যাচ্ছে। এবার আঙ্গুল পুরো ছেড়ে দিয়েছেন, ছবি পুরো গায়েব হয়ে গেছে। এবার সেখানে একটা প্লেজারের ছবি আপনি লাগিয়ে দেন, যেই দৃশ্য দেখলে, এক্সপেরিয়েন্স করলে আপনার মন ভালো হয়ে যায়, আপনি অনেক শান্তি অনুভব করেন। এবার নিজেকে মনে মনে বলুন, যখনই আমার ভেতরে ইরিটেশন তৈরি হবে, এইভাবে আঙ্গুলে চাপ তৈরি করে সেটাকে রিলিজ করে দেওয়ার সাথে সাথে আমার মাইন্ড শিফট হয়ে যাবে প্লেজারের দিকে। এটা এখন আপনার মধ্যে প্রোগ্রাম করা হলো। এই প্র্যাকটিসটি আপনি রাত্রে ঘুমানোর সময় রোজ করবেন। হুম, তখন শুধু প্লেজারের ইমেজটাকেই দেখবেন, পেইন বা অ্যাঙ্গারের ইমেজকে দেখবেন না। শুধু বলবেন যে আমি এই চাপটা ছাড়ার সাথে সাথেই এই প্লেজারের ইমেজটা আমার মাইন্ডে কাজ ফাংশন করতে থাকবে, আমি নিজের নিয়ন্ত্রণে থাকবো। একটু পরেই আমি 1 থেকে 5 কাউন্ট করব, আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকে অনেক ভালো বোধ করবেন। 1, 2, ধীরে ধীরে বের হয়ে আসুন। 3, যখন 5 কাউন্ট করব, চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন। 4 and 5, চোখ খুলুন, জেগে যান। শেষে খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। রাগ, এটার বায়োলজিক্যাল টার্ম হচ্ছে ফ্রিকোয়েন্সি হাই, ব্রেনের হাই ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি এখন 30-র উপরে আছে, এটা স্টেট অফ অ্যাঙ্গার। সিলভা মেথড শিখায় অল দ্য টাইম ফ্রিকোয়েন্সি 20-র নিচে রাখতে হয় কিভাবে, স্টেট অফ প্লেজারে রাখতে হয় কিভাবে। তো সিলভা মেথড করলে আপনার এই টেকনিকগুলোর প্রয়োজনও হবে না, আপনি জাস্ট চাইবেন, আপনার রাগ কন্ট্রোল হয়ে যাবে। হুম, তো আমি আহ্বান জানাচ্ছি সিলভা মেথডের কোর্সে আপনাদেরকে, কোর্স করে ফেলেন। আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে পুরো বিষয়টা যত ছোট করে আপনার সামনে বোঝানো যায় সেটাকে
প্র্যাকটিসের মধ্যে নেওয়া যায়, সেই চেষ্টাটা আমার ছিল। ঠিক আছে, আমরা এখানে যেটা কভার করেছি যে কিভাবে আমাদের রাগটা তৈরি হয়, রাগটা আসলে কি জিনিস, তারপর এই রাগের কারণে আমাদের কিভাবে হেলথ এফেক্টেড হয়, কিভাবে আমাদের স্টাডি এফেক্টেড হয়, আবার কিভাবে আমাদের বিজনেস এফেক্টেড হয়, কিভাবে আমরা ফেলিয়ার হই, রাগ কিভাবে আমাদেরকে পেছনে নিয়ে চলে যায়। ঠিক আছে, এই বিষয়গুলো আমি কভার করেছি। হুম, অতটুকু ডিটেলসে পারি নাই, 1 ঘন্টার মধ্যে এতটুকু সম্ভব ছিল। আবার কোনো একটা সেশনে হয়তো নেক্সট ফেজ আপনাদের সঙ্গে বলবো। হুম, তো আপনারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন আজকে, আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। আজকে এই পর্যন্তই। সিলভা মেথডের পক্ষ থেকে, সিলভা ইন্ডিয়া, সিলভা বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, দোয়া আপনাদের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।